লোকসভা যুদ্ধের লড়াই শুরু হতে এখনো হাতে বাকি কিছুটা সময়, কিন্তু সেই যুদ্ধে নামার আগে ওয়ার্ম আপ করে নিতে দেওয়াল দখলের যুদ্ধে নেমেছে শাসক দল থেকে শুরু করে বিরোধী দল। যে যার মতো শহরের একাধিক দেওয়াল ভরিয়ে দিচ্ছেন দলীয় চিহ্ন একে। তবে এবার শাসক দলকে বিদ্ধে বিজেপির দেওয়াল লিখনে উঠে এলো তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রীদের চিত্র, যাদের বর্তমানে ঠাঁই হয়েছে গারদে। পার্থ অর্পিতা থেকে মানিক, অনুব্রত, এমনকি সন্দেশখালীর সেই বেতাজ বাদশাহ শাহজাহানের ব্যঙ্গচিত্রও ফুটে উঠেছে দেওয়ালে। ফুটে উঠেছে নানান ছড়াও। এ যেন শিল্পী শিল্পসত্তার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে বর্তমান রাজনীতির চালচিত্র। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা বালাগ্রাম জুড়ে এমন দেওয়াল লিখন ঘিরে এখন চরমে তরজা। বিজেপির এই দেওয়াল লিখনকে কটাক্ষ করেছে শাসক দল। মমতা ব্যানার্জিকে অপমান করা মানে বাংলার মানুষকে অপমান করা, মামাটি মানুষকে অপমান করা। এর জন্যে মানুষ তৈরি আছে 2024-এর নির্বাচনে, তার প্রতি উত্তর মানুষ দিয়ে দেবে ভোট বাক্সে। গোটা তৃণমূলটাই চোর। ব্যঙ্গচিত্রে সবার ছবি আঁকা যেতে পারে কটাক্ষ গেরুয়া শিবিরের। তৃণমূল মানেই আগাগোড়া চোর, তো মানুষ এই চোরেদের পাল্লায় যাতে আবার না পড়ে, বিভ্রান্ত না হয়, তার জন্য সামান্য নিদর্শন তুলে ধরা হয়েছে। মানুষকে আজকের দিনে আর এই চুরির কথা বলতে হবে না। নির্বাচনের আগে দলের প্রার্থীদের সমর্থনে দেওয়াল লিখনের ছড়া ব্যঙ্গচিত্র ব্যবহারের প্রচলন বহুকালের। লোকসভা হোক কিংবা বিধানসভা, প্রতিটি নির্বাচনের আগে প্রতিটি জেলার প্রতিটি অঞ্চলে দেখা যায় অসাধারণ কিছু ছবি লেখা। এবারও তার অন্যথা হচ্ছে না। পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।